অর্থ পাচার প্রতিরোধে আমদানি রপ্তানি তদারকি করতে একটি কেন্দ্রীয় ডিপোজিটরি ব্যবস্থা গড়ে তুলছে বাংলাদেশ ব্যাংক। এতে সব বাণিজ্যিক ব্যাংক যুক্ত থাকবে বলে জানিয়েছেন আর্থিক গোয়েন্দা সংস্থা BFIU কর্মকর্তারা। দুপুরে রাজধানীতে ইনস্টিটিউট অব বাংলা ব্যাংক ম্যানেজমেন্ট BIBM আয়োজিত সেমিনারে এসব কথা জানান তারা। আলোচনায় কেন্দ্রীয় ব্যাংকের ডেপুটি গভর্নর নুরুন নাহার বলেন, অর্থ পাচার কমে এলেও নিশ্চিন্ত থাকার সুযোগ নেই, কারণ অপরাধীরা অনেক ধূর্ত। রুহুল আমরের রিপোর্ট। পতিত সরকারের আমলে পাচার হয়েছে বছরে গড়ে $16 বিলিয়ন। মূলত ব্যাংক ঋণের টাকা, ঘুষ, চাঁদাবাজি ও কর ফাঁকি দিয়ে এসব টাকা বিদেশে নেওয়া হয়। পাচার হওয়া অর্থের 70 থেকে 80 ভাগই গেছে আমদানি রপ্তানি বাণিজ্যের আড়ালে। ফ্যালকন অ্যালুমিনিয়াম মাল্টিলেয়ার অ্যানোডাইজড হওয়ায় সম্পূর্ণ স্ক্র্যাচ প্রুফ। ফ্যালকন অ্যালুমিনিয়াম। গবেষকরা বলছেন, অনেক ক্ষেত্রেই নীতিমালা থাকলেও তার প্রয়োগ ছিল না। এমনকি পাচার হওয়া টাকা উদ্ধার কিংবা অপরাধীদের আইনের আওতায় আনতেও বাংলাদেশের তেমন সফলতা নেই। পানিশমেন্টে যদি ট্যাঞ্জিবল আউটকাম যদি বলেন, ট্যাঞ্জিবল আউটকামের অবস্থা খুব খারাপ আমাদের। যেমন একটা এক্সাম্পল দিলে বুঝতে পারবেন, 2023-24 একটু ভালো কান্ট্রির এক্সাম্পলই নিতে হবে। 2023-24-এ আমরা একটা সিঙ্গেল কেসও কনভিকশনের করতে পারিনি। বাট যদি আপনি পাশাপাশি সিঙ্গাপুরের দিকে তাকান, ওরা 2.8 বিলিয়ন অলরেডি সেজ করেছে, 3 ডিফেন্ডেন্টস। তারপরে ফাইন 9টা ব্যাংকে অলরেডি 27.5 মিলিয়ন ফাইন করে বসেছে। পরিবর্তিত পরিস্থিতিতে সক্রিয় হয়েছে কেন্দ্রীয় ব্যাংক। ফাঁকফোকর বন্ধে নানা উদ্যোগ নেওয়া হচ্ছে। এই গোয়েন্দা কর্মকর্তা জানান, অপরাধীদের দ্রুত শনাক্তে বিভিন্ন সংস্থার সমন্বয় বাড়ানো হচ্ছে, পাশাপাশি বহির্বাণিজ্যে নজরদারি বাড়ানো হচ্ছে। ট্রেড মনিটরিং করার জন্য আমরা একটা সেন্ট্রাল ডিপোজিটরি করার জন্য কার্যক্রম শুরু করেছি। এটা আমরা বিভিন্ন ব্যাংকের সহযোগিতা, বিভিন্ন স্টেক হোল্ডারদের সহযোগিতা নিয়ে কাজ করছি। আমাদের কাজ চলমান রয়েছে। বিভিন্ন ল এনফোর্সমেন্ট এজেন্সি যেমন SB বা ইমিগ্রেশন, BRTA, তারপরে আপনার মোবাইল অপারেটরস, বিভিন্ন অথরিটির সাথে আমরা API ইন্টিগ্রেশনের মাধ্যমে তথ্য সাথে একসাথে কালেকশন করতে পারি, যে আমরা একটা NID বা একটা পাসপোর্ট দিয়ে যে কোনো একজনের সম্পর্কে ইনস্ট্যান্ট কোনো তথ্য নিতে পারি। আমাদের এরকম একটা প্রজেক্ট চলমান রয়েছে। আমদানি রপ্তানিতে মূল্য যাচাইয়ে ব্যাংকারদের আরও তৎপর হওয়ার পরামর্শ দেন বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর। বলেন, অপরাধীরা বসে নেই। ঝামেলাগুলো আমাদের হয়ে গিয়েছে, মানি লন্ডারিং যা যা হয়েছে সেই জিনিসগুলো অনেকটাই কমে যেত। ট্রেড বেসড মানি লন্ডারিং বলেন, অন্যান্য মানি লন্ডারিং বলেন বা অর্থ পাচার বলেন, যা কিছুই বলেন, যদি বাংলাদেশ ব্যাংকের সার্কুলারগুলো সঠিকভাবে কমপ্লাই করতো সবাই যার যার জায়গা থেকে বা করতে পারতো, তাহলে কিন্তু এই সমস্যাটা হতো না বলেই আমার বিশ্বাস। অর্থ পাচার ঠেকাতে ব্যাংকগুলোর ব্যর্থতায় শাস্তি বাড়ানোর সুপারিশ আসে সেমিনারে। পাশাপাশি অপরাধীদের তালিকা প্রকাশেরও দাবি জানানো হয়। রুহুল আমিন, ৭১, ঢাকা।